নমস্কার বন্ধুরা। পুরাণ মানেই শুধু কিছু পুরনো গল্প বা রূপকথা নয়। পুরাণ হলো মানব জীবনের নানা রূপ, ভুল ভ্রান্তি, অনুশোচনা আর সবশেষে মুক্তির এক অপূর্ব মেলবন্ধন। রামায়ণ বা মহাভারতের পাতা উল্টালে আমরা এমন অনেক চরিত্রের দেখা পাই যাদের জীবনের গল্প আমাদের গভীরভাবে ভাবিয়ে তোলে, আমাদের নতুন করে জীবনকে চিনতে শেখায়। এমনই এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ চরিত্র হলেন অহল্যা। যুগে যুগে তার গল্প মানুষের মুখে মুখে ঘুরেছে, কখনো কাব্যে, কখনো গানে, আবার কখনো বা লোককথায়। আপনারা যারা আমাদের প্রেরণার গল্পকথার সাথে নিয়মিত যুক্ত থাকেন তারা জানেন যে আমরা সব সময় চেষ্টা করি পুরাণের এই লুকিয়ে থাকা মণিমুক্তগুলো আপনাদের সামনে খুব সহজ ভাষায় তুলে ধরতে। আজও তার ব্যতিক্রম নয়। আজ আমরা শুনব এক অপূর্ব সুন্দর নারীর গল্প, যিনি তার রূপের জন্যই এক গভীর ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন। শুনব তার চরম অভিশাপ এবং এক দীর্ঘ ক্লান্তিকর অপেক্ষার পর সেই অভিশাপ থেকে মুক্তির এক রোমাঞ্চকর কাহিনী। সৃষ্টির দেবতা ব্রহ্মা যখন এই জগৎ সংসার তৈরি করছিলেন, তখন তিনি নিজের কল্পনার সবটুকু মাধুর্য ঢেলে এক অপূর্ব সুন্দর মানবী সৃষ্টি করলেন। তার রূপ ছিল এতটাই নিখুঁত এবং অপরূপ যে তার মধ্যে কোনো খুঁত বা হল্য ছিল না। আর সেই কারণেই ব্রহ্মা সেই অপরূপা নারীর নাম রাখলেন অহল্যা। স্বর্গের দেবতারা অহল্যার এই অপার্থিব রূপ দেখে আক্ষরিক অর্থেই মুগ্ধ হয়ে গেলেন। বিশেষ করে স্বর্গের রাজা দেবরাজ ইন্দ্র মনে মনে অহল্যাকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা করতে শুরু করলেন। কিন্তু ব্রহ্মা ঠিক করেছিলেন অহল্যাকে তিনি এমন কারোর হাতে তুলে দেবেন যার রূপের প্রতি কোনো মোহ নেই, যিনি নিজের ইন্দ্রিয়কে জয় করেছেন। তাই ব্রহ্মা অহল্যার বিয়ের জন্য এক অদ্ভুত শর্ত রাখলেন। তিনি দেবতাদের সামনে ঘোষণা করলেন, যে ব্যক্তি সবার আগে পুরো পৃথিবী প্রদক্ষিণ করে আসতে পারবে অহল্যা তারই হবে। এই কথা শোনামাত্রই দেবতারা তাদের নিজ নিজ বাহনে চেপে পৃথিবীর উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। কিন্তু মহর্ষি গৌতম ছিলেন এক পরম জ্ঞানী এবং শান্ত প্রকৃতির মণি। তিনি জানতেন কামধেনু অর্থাৎ ঐশ্বরিক গাভী যে সদ্য এক বাছুরের জন্ম দিচ্ছে, তাকে ভক্তিভরে প্রদক্ষিণ করা আর পুরো পৃথিবী প্রদক্ষিণ করা একই পুণ্যের কাজ। তাই তিনি সেই কাজটাই করলেন। ব্রহ্মা গৌতম মুনির এই গভীর জ্ঞানে এবং বুদ্ধিতে প্রসন্ন হয়ে তার সাথেই অহল্যার বিয়ে দিলেন। অহল্যা এক রাজকীয় এবং বিলাসবহুল জীবন ছেড়ে গৌতম মুনির আশ্রমে এক সাধারণ তাপসীর জীবন বেছে নিলেন। বনের শান্ত পরিবেশে পাখির কলকাকলির মাঝে স্বামী গৌতম মুনির সেবায় তিনি নিজেকে সম্পূর্ণ সঁপে দিলেন। প্রতিদিন ভোরবেলা উঠে আশ্রম পরিষ্কার করা, পুজোর ফুল তোলা, যজ্ঞের আয়োজন করা, এই ছিল তার প্রাত্যহিক কাজ। মুনি গৌতম তার তপস্যর্যায় মগ্ন থাকতেন, আর অহল্যা তার এই কঠিন জীবনে ছায়ার মতো তার পাশে থাকতেন। তাদের দিনগুলো বনের মধ্যে বেশ শান্তিতেই কাটছিল। কিন্তু স্বর্গে বসে দেবরাজ ইন্দ্র কিছুতেই অহল্যাকে ভুলতে পারছিলেন না। তার মনের মধ্যে অহল্যাকে পাওয়ার বাসনা দিন দিন এক তীব্র আগুনে পরিণত হচ্ছিল। ইন্দ্র খুব ভালো করেই জানতেন যে গৌতম মুনি অত্যন্ত শক্তিশালী এক ঋষি এবং তিনি ভীষণ রাগকটা। তাকে রাগানোর ফল যে খুব মারাত্মক হতে পারে সেই বিষয়ে ইন্দ্রের মনে কোনো সন্দেহ ছিল না। তবুও কামনার বশবর্তী হয়ে ইন্দ্র এক চরম ভুল করার সিদ্ধান্ত নিলেন। তিনি শুধু উপযুক্ত একটি সুযোগের অপেক্ষায় রইলেন। অপেক্ষা করতে করতে একদিন সেই সুযোগ ইন্দ্রের হাতে চলেও এলো। রাত তখনও শেষ হয়নি, চারিদিক নিস্তব্ধ, বনের পশু পাখিরাও তখনও ঘুমিয়ে আছে। এমন সময় ইন্দ্র একটি মোরগের রূপ ধারণ করে গৌতম মুনির আশ্রমের বাইরে এসে ডাকতে শুরু করলেন। গৌতম মুনি নিজের ধ্যানে ছিলেন। মোরগের ডাক শুনে তিনি ভাবলেন বোধহয় সকাল হয়ে গেছে এবং সূর্য ওঠার সময় হয়ে এসেছে। তিনি তার প্রাত্যহিক স্নান এবং পূজার জন্য নদী বা সরোবরের উদ্দেশ্যে আশ্রম ছেড়ে বেরিয়ে গেলেন। ঠিক এই সুযোগটাই ইন্দ্র খুঁজছিলেন। মুনি আশ্রম থেকে বেরিয়ে একটু দূরে যেতেই ইন্দ্র নিজের আসল রূপ লুকিয়ে গৌতম মুনির রূপ ধারণ করলেন। এরপর তিনি সেই ছদ্মবেশেই অত্যন্ত সন্তর্পণে আশ্রমে প্রবেশ করে অহল্যার কাছে গেলেন। অহল্যা সদ্য ঘুম থেকে উঠেছেন। নিজের স্বামীকে অসময়ে ফিরে আসতে দেখে তিনি কিছুটা অবাক হলেন ঠিকই, কিন্তু স্বামী রূপধারী ইন্দ্রের কথায় তিনি কোনো সন্দেহ করতে পারলেন না। সরল মনে তিনি ইন্দ্রকে নিজের স্বামী ভেবেই তার কাছে নিজেকে সমর্পণ করলেন। ওদিকে গৌতম মুনি নদীতে গিয়ে পৌঁছলেন, কিন্তু সেখানে গিয়ে তিনি দেখলেন এখনও অনেক রাত। নদীর জল স্থির, প্রকৃতির কোথাও সকাল হবার কোনো সামান্য লক্ষণ পর্যন্ত নেই। তার মনে গভীর সন্দেহ জাগল। তার তপবল এবং দিব্য দৃষ্টি দিয়ে তিনি মুহূর্তের মধ্যে বুঝতে পারলেন যে তার সাথে কোনো বিরাট প্রতারণা করা হয়েছে। ক্রোধে তার চোখ আগুনের মতো লাল হয়ে উঠল। তিনি দ্রুত পায়ে আশ্রমের দিকে ফিরে চললেন। আশ্রমে ফিরে তিনি দেখলেন তার নিজেরই রূপ ধরে কেউ একজন আশ্রম থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে।
গৌতম মুনির আর বুঝতে বাকি রইল না যে এই চোর আর কেউ নয়, স্বয়ং দেবরাজ ইন্দ্র। মুনির রাগের আগুন তখন যেন পুরো ব্রহ্মাণ্ডকে ভস্ম করে দিতে চাইছে। তিনি তৎক্ষণাৎ ইন্দ্রকে এক ভয়ানক অভিশাপ দিলেন, যার ফলে ইন্দ্রের সমস্ত অহংকার চূর্ণ হয়ে গেল। কিন্তু তার রাগ শুধু ইন্দ্রের ওপরই সীমাবদ্ধ রইল না, তিনি ঘুরে দাঁড়ালেন অহল্যার দিকে। অহল্যা ততক্ষণে পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন এবং তিনি অনুধাবন করেছেন কি বিশাল এক অপরাধ হয়ে গেছে তার সম্পূর্ণ অজান্তে। তিনি ভয়ে এবং লজ্জায় কাঁদতে কাঁদতে স্বামীর পায়ের কাছে লুটিয়ে পড়লেন। তিনি বারবার বলতে লাগলেন যে এতে তার কোনো দোষ নেই, তিনি জেনে শুনে কোনো পাপ করেননি, তিনি কেবল এক ঘৃণ্য ছলনার শিকার মাত্র। কিন্তু রাগে অন্ধ মহর্ষি গৌতম তখন কোনো যুক্তি বা কান্নাকাটি শোনার মতো অবস্থায় ছিলেন না। তিনি অহল্যাকে অভিশাপ দিয়ে বললেন, যে রূপের অহংকারে বা মোহে তুমি আজ এই পাপ করেছ, তোমার সেই রূপ আজ থেকে পাথর হয়ে যাবে। তুমি হাজার হাজার বছর ধরে এই আশ্রমের মাটিতে এক নির্জীব অনুভূতিহীন পাথর হয়ে পড়ে থাকবে। তোমার কোনো অস্তিত্ব কেউ টের পাবে না। রোদ, বৃষ্টি, ঝড় সব কিছু তোমাকে নীরবে সহ্য করতে হবে একা। কেউ তোমার সাথে কথা বলবে না, কেউ তোমাকে দেখতে পাবে না। তুমি বাতাসের মতো অদৃশ্য এবং পাথরের মতো প্রাণহীন হয়ে থাকবে। অহল্যা কান্নায় ভেঙে পড়লেন, বারবার ক্ষমা চাইলেন। তার এই আকুল কান্নায় অবশেষে মুনির রাগ কিছুটা শান্ত হল। তিনি তার দিব্য দৃষ্টিতে দেখতে পেলেন যে অহল্যা সত্যি সত্যিই ইন্দ্রের ছলনার শিকার হয়েছেন। ইচ্ছেকৃতভাবে তিনি তার স্বামীর অমর্যাদা করেননি। তখন মহর্ষি গৌতম তার অভিশাপ কিছুটা শিথিল করে বললেন, আমার দেওয়া অভিশাপ তো আর ফেরানো যায় না, তবে এই অভিশাপ থেকে মুক্তির একটাই উপায় আছে। ত্রেতা যুগে ভগবান বিষ্ণু যখন রাম অবতার হিসেবে পৃথিবীতে জন্ম নেবেন, তখন তিনি একদিন এই পথ দিয়ে যাবেন। যেদিন শ্রীরামচন্দ্রের পবিত্র পায়ের ধুলো তোমার এই পাষাণ দেহে স্পর্শ করবে, যেদিন তিনি তোমায় কৃপা করবেন, ঠিক সেদিনই তুমি তোমার এই অভিশাপ থেকে চিরতরে মুক্তি পাবে এবং নিজের আগের রূপ ফিরে পাবে। সেই দিন থেকে অহল্যা এক পাথর হয়ে পড়ে রইল সেই জনশূন্য আশ্রমে। গৌতম মুনিও সেই স্থান ত্যাগ করে হিমালয়ের দিকে চলে গেলেন কঠোর তপস্যা করতে। সেই সুন্দর আশ্রম যেখানে একসময় বেদের মন্ত্র উচ্চারিত হতো, তা ধীরে ধীরে এক গভীর অন্ধকার এবং ভয়ঙ্কর জঙ্গলে পরিণত হল। সেখানে আর কেউ আসত না, শুধু পড়ে রইল একটা রুক্ষ কাথর। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, শত শত বছর কেটে গেল। গ্রীষ্মের কাঠফাটা রোদ সেই পাথরকে নির্মমভাবে পুড়িয়েছে, বর্ষার অবিশ্রান্ত বৃষ্টি তাকে দিনের পর দিন ভিজিয়েছে, শীতের কনকনে ঠান্ডা তাকে বরফের মতো জমিয়ে দিয়েছে। কিন্তু অহল্যার কোনো ভ্রুক্ষেপ ছিল না। তার আত্মার গভীরে সেই পাথরের আবরণের নিচে শুধু একটা নাম জপ চলছিল, রাম। তিনি জানতেন একদিন তার প্রভু ঠিক আসবেন। এই দীর্ঘ সীমাহীন তপস্যা তাকে ভেতর থেকে সম্পূর্ণ পরিশুদ্ধ করছিল। তার মনে ইন্দ্রের প্রতি বা গৌতম মুনির প্রতি আর কোনো ক্ষোভ বা দুঃখ অবশিষ্ট ছিল না, ছিল শুধু এক পরম প্রতীক্ষা এবং ভক্তি। অবশেষে ত্রেতাযুগে সেই বহু প্রতীক্ষিত মহেন্দ্রক্ষণ উপস্থিত হল। মহর্ষি বিশ্বামিত্র তার এক যোগ্য রক্ষসদের হাত থেকে রক্ষার জন্য অযোধ্যার রাজা দশরথের দুই বীরপুত্র শ্রীরাম এবং লক্ষ্মণকে নিজের সাথে নিয়ে বনে এসেছিলেন। পথ চলতে চলতে তারা একদিন সেই পরিত্যক্ত প্রাচীন আশ্রমের কাছাকাছি এসে পৌঁছলেন। আশ্রমের এমন ভগ্ন দশা এবং চারপাশের এমন থমথমে পরিবেশ দেখে শ্রীরামচন্দ্র বিশ্বামিত্রকে জিজ্ঞেস করলেন, গুরুদেব, এই জায়গাটা এমন শান্ত আর জনমানবহীন কেন? মনে হচ্ছে যেন এখানে এক গভীর বিষাদ এবং দীর্ঘশ্বাস লুকিয়ে আছে। তখন বিশ্বামিত্র মুনি শ্রীরামকে অহল্যার সেই অভিশাপের পুরো গল্প বিস্তারিতভাবে খুলে বললেন। তিনি রামকে সাথে করে সেই পাথরের কাছে নিয়ে গেলেন, যার মধ্যে অহল্যা যুগে যুগে বন্দী হয়ে আছেন এবং মুক্তির দিন গুনছেন। বিশ্বামিত্র বললেন, হে রাম, এই সেই পাথর। তুমি তোমার পদধূলি দিয়ে এই তপস্বিনীকে তার অভিশাপ থেকে মুক্ত করো। একমাত্র তুমিই পারো তাকে এই অসীম কষ্ট থেকে উদ্ধার করতে। শ্রীরামচন্দ্র অত্যন্ত শ্রদ্ধাভরে সেই পাথরের দিকে এগিয়ে গেলেন। তিনি নিজের পা দিয়ে পাথরটিকে অসম্মানজনকভাবে আঘাত করেননি, বরং অত্যন্ত বিনয়ের সাথে তার পায়ের আঙুল দিয়ে সেই পাথরটিকে আলতো করে স্পর্শ করলেন। আর ঠিক সেই মুহূর্তেই এক অলৌকিক ঘটনা ঘটল। রামের পায়ের স্পর্শ পাওয়া মাত্রই সেই রুক্ষ শুষ্ক পাথর এক নিমেষে মিলিয়ে গেল, আর তার জায়গায় আবির্ভূত হলেন এক অপূর্ব তেজস্বিনী নারী। শত শত বছরের তপস্যা অহল্যার ভেতরের সমস্ত কলুষতা ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছিল। তার মুখমণ্ডলে এক দিব্য জ্যোতি ঠিকরে পড়ছিল, যা দেখে মনে হচ্ছিল তিনি যেন সাক্ষাৎ কোনো দেবী।
অহল্যা তার আরাধ্য ভগবানকে চোখের সামনে দেখতে পেয়ে আবেগে কেঁদে পড়লেন। তিনি শ্রীরামচন্দ্রের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন এবং হাত জোড় করে তার স্তব করতে শুরু করলেন। রাম তাকে একজন মায়ের মতো সম্মান দিলেন। এরপর দেবতারা আকাশ থেকে পুষ্পবৃষ্টি করতে লাগলেন। মহর্ষি গৌতমও সেখানে উপস্থিত হলেন এবং পরিশুদ্ধ অহল্যাকে আবার সাদরে নিজের জীবনে গ্রহণ করলেন। বন্ধুরা, অহল্যার এই গল্প শুধু একটি প্রাচীন কাহিনী নয়, এটি আমাদের জীবনের এক বড় একটি শিক্ষা দেয়। এই গল্প শেখায় যে জীবনে ভুল বা পদস্খলন হতে পারে, কখনো কখনো আমরা অন্যদের চক্রান্তেরও শিকার হতে পারি এবং তার জন্য চরম মূল্যও চোকাতে হতে পারে। কিন্তু সত্যিকারের অনুশোচনা এবং ধৈর্য ধরে তপস্যা করলে পরমেশ্বর একদিন ঠিক আমাদের উদ্ধার করেন। ঈশ্বরের করুণা পেলে জীবনের সবচেয়ে বড় অভিশাপও এক পরম আশীর্বাদে পরিণত হতে পারে। অহল্যা শুধু পাথর থেকে রক্তমাংসের মানুষ হননি, তিনি এক সাধারণ নারী থেকে প্রাতঃস্মরণীয় এক পবিত্র দেবীতে পরিণত হয়েছিলেন, যাকে হিন্দু ধর্মে পঞ্চকন্যার একজন হিসেবে রোজ সকালে স্মরণ করা হয়। আপনাদের এই পৌরাণিক কাহিনীটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। গল্পটি ভালো লাগলে লাইক করবেন এবং নিজের বন্ধু ও পরিজনের সাথে শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও অনেক অজানা আর সুন্দর